আমাদের এই যে এত দ্রুত গতির জীবন, এখানে শান্তি খুঁজে পাওয়াটা কিন্তু বেশ কঠিন, তাই না? আজকে আমরা এমনই এক প্রাচীন দর্শন নিয়ে কথা বলবো, যা আমাদের শেখাতে পারে কিভাবে জীবনের সাথে যুদ্ধ না করেও এগিয়ে যাওয়া যায়। চলুন এই হাজার বছরের পুরনো জ্ঞানের গভীরে ডুব দেওয়া যাক। আচ্ছা, এই প্রশ্নটা দিয়েই শুরু করা যাক। আমরা প্রায় সবাই তো সাফল্যের পেছনে ছুটি, তাই না? কিন্তু লক্ষ্যে পৌঁছানোর পরেও কেমন যেন একটা খালি খালি লাগে। মনে হয় যেন একটা ট্রেডমিলে দৌড়াচ্ছি, কিন্তু আসল সন্তুষ্টিটা কোথাও খুঁজে পাচ্ছি না। আর সমস্যাটা কিন্তু ঠিক এখানে। আমাদের চারপাশটা সারাক্ষণ বলছে আরও কিছু অর্জন করতে, আরও সাফল্য, আরও টাকা, আরও নাম। আর এই যে একটা অন্তহীন দৌড়, এটাই আমাদের ভেতরটাকে অস্থির করে রাখে। ব্যাপারটা একটা প্যারাডক্সের মতো, তাই না? আমরা যত বেশি কিছুর পেছনে ছুটি, শান্তিটা যেন আমাদের কাছ থেকে ততই দূরে সরে যায়। আমরা ভাবি ওই জিনিসটা পেলেই শান্তি আসবে, কিন্তু সেটা পাওয়ার জন্য যে ছোটাছুটি, সেটাই আমাদের শান্তি কেড়ে নেয়। আর ঠিক এই জায়গাতেই লাউৎজু একটা দারুণ কথা বলেছেন। তিনি বলছেন, তুমি যত নিজেকে ভরতে চাইবে তত খালি হয়ে যাবে, আর যত নিজেকে খালি করবে তত পূর্ণতা অনুভব করবে। মানে ভাবুন তো, একটা কাপ যদি আগে থেকেই ভর্তি থাকে, ওতে কি আর কিছু ঢালা যায়? আমাদের মনটাও ঠিক সেরকমই। আচ্ছা, এবার চলুন তাওয়ের মূল দর্শনের একেবারে গভীরে যাওয়া যাক। আর এটা বোঝার জন্য সবচেয়ে ভালো উদাহরণ হল একটা নদীর সহজ স্বাভাবিক প্রবাহ। কখনো একটা নদীকে খেয়াল করেছেন? নদী কিন্তু কোনো তাড়াহুড়ো করে না, কিন্তু ঠিকই নিজের গন্তব্যে মানে সমুদ্রে পৌঁছে যায়। পথে কোনো পাথর বা বাধা এলে সেটার সাথে কিন্তু যুদ্ধ করে না, বরং পাশ কাটিয়ে নিজের রাস্তা বানিয়ে নেয়। তাহলে কি এমন হতে পারে যে আমাদের জীবনটাও আসলে একটা স্বাভাবিক প্রবাহের মতো? আর আমাদের যত কষ্ট, যত স্ট্রেস, সেগুলোর কারণ হলো আমরা এই প্রবাহের বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করছি, জোর করে সবকিছু কন্ট্রোল করতে চাইছি। নদীর এই ধারণাটা থেকেই আমরা তাও এর সবচেয়ে বিখ্যাত একটা কনসেপ্টে আসতে পারি, আর সেটা হলো না করার রহস্য। এটার নাম হলো উয়ে, মানে হলো এফোর্টলেস অ্যাকশন, বা না করেই করা। শুনতে একটু অদ্ভুত লাগতে পারে, তাই না? কিন্তু এর মানে কিন্তু অলস হয়ে বসে থাকা নয়। এর মানে হলো এমনভাবে কাজ করা যেখানে কোনো জোর জবরদস্তি বা বাড়তি টেনশন নেই। দেখুন, পার্থক্যটা কোথায়? একদিকে আছে জোর করে কোনো ফলাফল পাওয়ার চেষ্টা, আর একদিকে আছে জিনিসগুলোকে নিজের মতো হতে দেয়া। কাউকে ইমপ্রেস করার চেষ্টার বদলে নিজের মতো থাকা, কিংবা রেগে গিয়ে কিছু বলার আগে একটু থামা। এটাই হলো উয়ে, জোর না করে প্রবাহের সাথে চলা। আর এখান থেকেই আমরা আরেকটা দারুণ আইডিয়া পাই, সেটা হলো আত্মসমর্পণের মধ্যে শক্তি খুঁজে নেওয়া। লাউৎজু বলছেন, বিশ্বের সবচেয়ে নরম জিনিসটি বিশ্বের সবচেয়ে কঠিন জিনিসকে অতিক্রম করে। ভাবুন তো একবার, আমরা পানিকে নরম ভাবি, তাই না? কিন্তু এই নরম পানি কিন্তু সময়ের সাথে সাথে শক্ত পাথরকেও কেটে ফেলে। কিভাবে? কারণ পানি লড়াই করে না, সে শুধু নিজের পথ করে নেয়। পার্থক্যটা ঠিক পাথর আর জলের মতো। পাথর কি করে? সে প্রতিরোধ করে, লড়াই করে, আর শেষে ভেঙে যায়। আর জল, সে মানিয়ে নেয়, বয়ে চলে, আর সব বাধা জয় করে ফেলে। তো এখানে আত্মসমর্পণ মানে কিন্তু দুর্বলতা বা হেরে যাওয়া নয়, একদমই না। বরং এটা একটা সচেতন সিদ্ধান্ত। এটা বোঝা যে সব লড়াই জেতার জন্য নয়। মাঝে মাঝে সব সময় আমি ঠিক, এই মনোভাবটা ছেড়ে দিলেই শান্তি পাওয়া যায়। আসল জয় তো নিজেকে জয় করা, তাই না? তাহলে প্রশ্ন হল, যদি আমরা বাইরে কিছু খোঁজা বন্ধ করি, তাহলে সত্যিকারের পরিপূর্ণতা বা সম্পদটা আসবে কোত্থেকে? তাও বলছে সন্তুষ্টি হল আসল সম্পদ। কথাটা খুব সহজ কিন্তু গভীর। যে সন্তুষ্ট সেই প্রকৃত ধনী। এর মানে হল আসল সম্পদ টাকা বা অ্যাচিভমেন্টে নেই। আসল ধনী তো সেই যার কাছে যা আছে সে তাতেই খুশি। এর চেয়ে বড় সম্পদ আর কি হতে পারে? তো এই ভেতরের শান্তির পথে কিভাবে হাঁটা যায়? দেখুন, প্রথমত সবকিছু একটু কমাতে হবে। কম দুশ্চিন্তা, কম চাওয়া, কম প্রত্যাশা। দ্বিতীয়ত, বর্তমানে থাকতে হবে। ভবিষ্যতের পেছনে ছোটা বন্ধ করতে হবে। তৃতীয়ত, সরলতাকে আপন করে নিতে হবে। ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজতে হবে। আর সবশেষে বুঝতে হবে যে শান্তি বাইরে থেকে আসবে না, এটা আমাদের ভেতরের ব্যাপার। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? উত্তরটা কিন্তু আরও ভালো বা আরও বেশি কিছু হওয়ার মধ্যে নেই। উত্তরটা হলো যা আছে ঠিক যেমন আছে তার সাথে এই মুহূর্তে উপস্থিত থাকা। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আচ্ছা, জীবনের সাথে এই যে রোজকার লড়াই, এটা না করে যদি আমরা এর প্রবাহের সাথে চলার সিদ্ধান্ত নিই, তাহলে কি হতে পারে? একবার ভেবে দেখুন তো।